এখনো এখানে। আমি পেছনে বসি। আমি জানি তুমি প্রতিদিন সকালে এখানে আসো। আমি ভালো আছি। ঠিক আছে। কখনো কখনো ভালো আছি মানে শুধু এই যে তুমি ব্যাখ্যা করতে করতে ক্লান্ত। আমি জানি না কেন আমি দুঃখী, কোনো সমস্যা নেই। সবাই বলে আমি ভাগ্যবতী, তবু কেন ভেতরটা ফাঁকা লাগে? ভেতরটা শূন্য লাগা মানে তুমি অকৃতজ্ঞ নও। এর মানে শুধু এই যে তুমি কোনোভাবে কষ্ট পাচ্ছ, যেটা কেউ দেখতে পাচ্ছে না। হাই, আমি শুনতে চাইনি, কিন্তু ভালো লাগছে তুমি একা ছিলে না। আমি রেচেল। আমি ইভি। ভ্যালেরি। আমি আগে ভাবতাম গির্জা শুধু সুখী মানুষের জন্য। এখন মনে হয় এটা সেই জায়গা যেখানে কষ্টে থাকা মানুষ একটু শ্বাস নিতে আসে। এখানে তোমাদের অভিনয় করতে হবে না, স্রষ্টার সামনে না, আমার সামনেও না। যদি তুমি না জানো তোমার কি সমস্যা, যদি সব সময় শুধু শূন্য লাগে, মনে হয় যেন ভেতরে একটা টানেলের মতো অশেষ অন্ধকার আছে, হয়তো প্রথম কাজ এটা ঠিক করা নয়। হয়তো প্রথম কাজ হলো কাউকে তোমার সঙ্গে ওই শূন্য জায়গায় বসতে দেওয়া। প্রভু ভাঙা হৃদয়ের কাছেই থাকেন। আমরা কাল একসাথে বসতে পারি, কথা না বললেও চলবে, শুধু একা না থাকলেই হলো। আমি আগে ভাবতাম কেন প্রভু নীরব, কেন সুন্দর কষ্টের এত কাছে থাকে। এখনো আমার কাছে যথাযথ উত্তর নেই, কিন্তু আমি এখনো এখানে আছি, আর আমি একা নয়। শূন্যতার অনুভূতি পুরোপুরি চলে যায়নি, কিন্তু এখন মনে হয় এই শূন্যতার ভেতরেও কেউ আমার পাশে আছে। কখনো কখনো সুস্থ হওয়া শুরু হয় সেই মুহূর্তে যখন কেউ চলে না গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আমি আর পারছি না। সবাই বলে ঠিক হয়ে যাবে, আরো প্রার্থনা করো, আরো বিশ্বাস করো, আরো কৃতজ্ঞ হও। আমি চেষ্টা করছি, আমি শুধু ক্লান্ত। ইভি, দাঁড়াও। আমি প্রতি রাতে প্রার্থনা করতাম, প্রভুকে বলতাম আমাকে ঠিক করে দিতে। আর যখন তিনি করেননি, আমি ভাবতাম আমি গুরুত্বহীন। কিন্তু তুমি এখানে আছো, তুমি কষ্ট পাচ্ছ, আর এখন তুমি আমি একজন আরেকজনের পাশে আছি। তাই মনে হচ্ছে হয়তো আমাদেরকে প্রভু ভুলে যাননি। এখানে তোমাকে শক্তিশালী হওয়ার দরকার নেই। আশা একবারে আসেনি, এসেছিল সেই মুহূর্তে যখন চলে যাওয়া সহজ ছিল, কিন্তু কেউ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা একসাথে দাঁড়ায়, এখনো পুরো সুস্থ না, সব উত্তর নেই, কিন্তু আর একা নয়।